সবারে 2% করে জায়গা দিব। আমরা কাজ করি, শ্রমিক কর্মজীবীরা কাজ করি, বেতন নেই। 6 ঘন্টার জায়গায় 18 ঘন্টা আমাদের বাধ্য করায় খাটাইতে, যেখানে আমরা 6 ঘন্টা খাটবো। আমাদের সন্তানদের বাকি সময়টা দিব পড়ালেখা, সন্তানের চিকিৎসা, আমাদের চিকিৎসা, রেস্ট। কিন্তু এখানে বাজেট 1000 কোটি লাখ কোটি হইলে আমাদের কি আসে যায়? রিক্সাওয়ালা কি বাজার থেকে 4.5 পয়সা পায়? উল্টা রিক্সাওয়ালা রক্ত বেচা, ওই যে এই ভোটার আইডি কার্ড করতে হলে 1200 টাকা লাগে, ওই নাগরিক সনদ করতে 1200 টাকা লাগে, ওই ঘুষ না, মানে বিভিন্ন খরচ আছে, গাড়ি ভাড়া, এটা সেটা, কাগজপত্র, এটা ঘুষ বলি না, মানে এত খরচ। এই ব্যবস্থা সঠিক না। নির্বাচন কমিশনের যারা অফিসার তারাও হিমশিম খাওয়া যায় যে জনগণের সেবা দিব। তাহলে সেই সিস্টেম না পাল্টায়া জনগণের সিস্টেমে না আসলে, শ্রমিকের ন্যায্য মজুরি না দিলে, 25,000 মজুরি বাস্তবায়ন না করলে আমার বাজেট দিয়ে কি আসে যায়? তবে বাজেট হইলো বড় লোকের, ধনীদের, কৃষক শ্রমিকের না। বাজেট হয় বড় লোকের জন্য। তোমরা সবকিছু খাইয়া ফেলাও, দেশ খুলে খাইয়া ফেলাও। তা আমার শ্রমিক, আমরা কর্ম করি, ভিক্ষা চাই না। শ্রমিকের মজুরি 25,000 30,000 বাস্তবায়ন ছাড়া কোন সরকার, এনসিপি বলেন, জামাত বলেন, তাদের চোখ গোড়া নিতে আমরা কৃষক শ্রমিক জনতা পালায় যাবো না। আমরা 25,000 বাস্তবায়ন ছাড়া কোনো সরকারকে বাংলাদেশে টিকতে দিব না। যেহেতু আপাতত বিএনপি সরকার মাত্র 3 মাস যাবৎ আসছে, বিএনপি একটা সমাবেশ করছে পল্টনে শ্রমিক শ্রেণীর কথা বলার জন্য, কিন্তু এনসিপি জামাতের কোনো সমাবেশ এই পল্টন ময়দানে দেখি নাই শ্রমিকের কথা। তারা আমাকে বলছিল কৃষক শ্রমিক জনগণের শ্রমিকের মজুরি 35,000 বাস্তবায়ন করবো, এখন 25,000-এর জন্য কথা কয় না। যখন আমরা শ্রমিক শ্রেণী এই বক্তব্য দিতে যাই, এনসিপি জামাত আমাকে মারে। আরে ভাই, তোরা তো আমাকে লোক, আমরা তো তোকে লোক, তাহলে তোরা আমরা শ্রমিকের কথা কইলে তোরা আরো রাস্তার নাম, তোগুলোকে যদি আমরা না থাকি জনগণ, তখন তোরা বলবি। তোরা শ্রমিকের অধিকার নিয়ে বক্তব্য দে, আউলা জলা বক্তব্য দিলে এনসিপি জামাতে লোক পাবে না। আর বিএনপি তো একটা প্রোগ্রাম করছে এই পল্টনে শ্রমিকের সমাবেশ, বিএনপি কে লোকে দোষী না, যেহেতু একটা করছে, কম করুক বেশি করুক, করছে তো। আমার রাজনীতি নাই, আমি বিএ পাস করলাম, লতে ভর্তি হয়েছি। কোনো দলের বিরুদ্ধে বলাটা হনে দোষ, পক্ষে বলারও দোষ। আমি জনগণের পক্ষে, শ্রমিকের পক্ষে, কাউকে আমি দোষারোপ করি না। আমার কথা একটাই, শ্রমিকের মজুরি বাস্তবায়ন করার জন্য যারা যারা নামবে তাদের পাশে আমি আছি। আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুদের বলি, তার আগে তার বাবা মাকে বলি। একবার শিশু বাচ্চা ফেল করলে বাবা মা কইলে লেখাপড়ার দরকার নাই, অথচ বাবা মা চাইলে 15 বার, আমার বাবা মা আমারে 15 বার ভর্তি করাইছে। দেখেন আমি পাস, সাকসেস। কারণ বাবা মার একটা সফলতা আছে। বাপ মা কিন্তু কষ্ট করে, রিক্সা চালায়, কৃষকের কাজ করে, মাথায় বোঝা লয়। কার জন্য? সন্তানের জন্য। সন্তানের কাছে কিন্তু বাবা মা কিছু চায় না। তারপরে শেষ বয়সে যখন সন্তান উপযুক্ত হইতে পারে, বাবা মাকে দেখতে পারে। কিছু কিছু সন্তান হয়তো দেখে না, তো বেশিরভাগ সন্তানই যারা উপযুক্ত হয় তারা দেখে। আর উপযুক্ত হয়ে না কইরা উঠলে বাপ মাকে কি দেখবে? নিজেরই তো চলে না। এবার পাস করছি, কইরা লতে ভর্তিস, এখন লয়ারমো জনগণের জন্য, গরিব দুঃখী মানুষের জন্য ওকালতি করবো। আমি যদি উকিল হই, আমার মজুরি লাগবো না, আমি ডাইল ভাত খেয়ে বাঁচলই, আমি গরিবের পক্ষে। একটা মানুষ রাস্তা থাকবে না, একটা মানুষ রাস্তা থাকবে না। সবারে 2% করে জায়গা দিব। জায়গার অভাব নাই বাংলাদেশে, কিন্তু দেওয়ার মালিক নাই। কে দিবে আমাকে? আমাকে যে ঘর বাড়ি নাই, কে দিবে? দেওয়ার মতো সরকার লাগবে তো। অনেক খাত জমি পড়ে আছে বাংলাদেশে, নেওয়ার মতো নাই। একজনে 1000 বিঘা জমির মালিক, অথচ আমরা 2% জায়গা মালিক পাই না। ক্ষমতায় বসার আগে শ্রমিকের মজুরি 25,000 বাস্তবায়ন, ক্ষমতায় বসার আগে সবাই 2% করে। গ্রামে পাইলেও 2% জায়গা পাইবো, যে নাই, যে আছে হেরে তো আমি দিতে পারবো না।